আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের এই ভিডিও টপিকটা হচ্ছে শুধু যেই সকল ভাইরা বাংলাদেশ থেকে নতুন মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, যারা পুরাতন আছে তাদেরকে বলবো আমার ভিডিওটা দেখার প্রয়োজন নেই। যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, মালয়েশিয়া আসার আগে আপনাদের বেসিক কিছু টিপস জানার দরকার, যেগুলা জানলে, যেগুলা বুঝলে, যেগুলা করলে মালয়েশিয়া আসার পরে আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। প্রথমত, যারা মালয়েশিয়া আসতে চাচ্ছেন, প্রধান যে সমস্যা সেটা হচ্ছে ভাষা আর হচ্ছে খাবার। দেখেন, প্রত্যেকটা দেশে গেলে কিন্তু এই সমস্যা পড়তে হয়। তো বিশেষ করে মালয়েশিয়ার ভাষাটাও হচ্ছে একটু অন্য টাইপের, একটু ভিন্ন। যেমন আমরা আরব দেশে যাই, ওখানে আরব ভাষাটা শিখতে আমাদের ততটা কষ্ট হয় না যতটা কষ্ট মালয় ভাষাটা শিখতে। তো সুতরাং আপনারা যদি ইংলিশ পারেন, পাশাপাশি মালয় ভাষাটা চর্চা করবেন। আর একটা জিনিস সবসময় মাথা রাখবেন, বিদেশের বাড়িতে যতই ইংলিশ আপনি ভালো পারেন না কেন, যদি ওই দেশের ভাষাটা না জানেন তাহলে আপনি ওখানে 100% সম্মান পাবেন না, অথবা আপনি এমন ভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। দ্বিতীয়ত, আপনার খাবারও পরিবর্তন আনতে হবে। যে সকল ভাইয়ারা খাবার খেতে পারেন না তাদের জন্য আসলে এটা দুঃখের ব্যাপার। আমি মনে করি খাবারে অনেক বড় পরিবর্তন আনতে হবে আপনাদেরকে। ধরেন, সকালের খাবারটা আপনি 8টা বাজে খান, এটা কোনোদিন হতে পারে বিকাল 3টা 4টা, অথবা সকালের খানা নাও হতে পারে, আপনার বিকালে হতে পারে। অনেক ক্ষেত্রে অনেক সেক্টরে কিন্তু খাবারের সমস্যা হয়, সেটা আপনার মাথায় রাখতে হবে। অনেকটা সময় গেছে, আপনার হাতে সময় নেই, এই কারণে আপনি কিনেও খেতে পারেন না, রান্না করে খেতে পারবেন না। তো মূলত বিদেশে আসার আগে আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে, খাবার জিনিসটা আপনি কন্ট্রোল রাখতে হবে। আর আপনি এটা মাথায় রাখতে হবে, আর এমন খাবার আপনি খেতে হবে যে খাবার খেলে আপনি সুস্থ থাকতে পারেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, প্রবাসে আসার পরে বিশেষ করে মালয়েশিয়াতে আপনার কিন্তু 26 দিন 26 দিন কাম করতে হবে প্রতি মাসে। এমন এমন কোম্পানি আছে 30 দিন কাজ করতে হয়। সুতরাং প্রতি সপ্তাহে একদিন ছুটি থাকে, আপনি 6 দিন কাম করতে হবে। তো 6 দিনের ভিতরে কিন্তু আপনি ছুটি নিতে পারবেন না। যদি আপনি ছুটি কাটান তাহলে কিন্তু আপনার ডাবল হাজিরা কাটা যেতে পারে। এটাই বর্তমান মালয়েশিয়ার রুলস। তো সুতরাং আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। খাবারের ব্যাপারটা একটু কনফেয়ার করবেন। যারা অতিরিক্ত বেশি খান তাদের জন্য আসলে কষ্ট হয়ে যাবে, আর যারা লিমিটেশন আছেন, খাবারে একটু ধৈর্য রাখতে পারেন, তাদের জন্য আমি করি এটা ভালো ব্যাপার হবে। তৃতীয়ত হচ্ছে রাগ, বদমেজাজ, এরপর হচ্ছে আপনার মানুষের সাথে কথা কথা ঝগড়া, এগুলো মাথা থেকে ছেড়ে ফেলতে হবে একদম। বিশেষ করে মালয়েশিয়াতে এই জিনিসটা আপনি প্রয়োগ করতে পারবেন না। আপনি যদি এই মালয়েশিয়ার কোনো একটা আপনার এই দেশের নাগরিকের সাথে খারাপ আচরণ করেন বা রাগ দেখান বা মারতে যান, এইটা আপনাকে সাথে সাথে পুলিশ এসে আপনাকে নিয়ে যাবে। এটা বিদেশের আইন এরকমই হয়। যতই আপনার দোষ থাকুক আর নাই থাকুক, তখন কিন্তু আপনি জেল হাজতে পচতে হবে। এরপরে কিন্তু আপনি শেষ যদি সাজা মাফক হয়ে যায়, আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে ভিসা ক্যান্সেল করে। সুতরাং এই জিনিসগুলো আপনারা মাথায় রেখে তারপরে আসার চেষ্টা করবেন। আর আমি নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। জাস্ট এটা বেসিক আমি ধারণাটা দিলাম, যারা প্রবাসে কখনো যান নাই বা এই প্রথম প্রবাসে আসবেন তাদের জন্যই এই ভিডিওটা হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পেতে আপনার জন্য সহায়ক হবে। আসসালামু আলাইকুম।